ওয়েলকাম টু নার্সিং.কা। তো আজকে আমি তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে চলে এসেছি, যেটার জন্য তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলে। তো তার আজ সমাপ্তি ঘটল। অবশেষে কিন্তু সিএইচওর রেজাল্ট পাবলিশ হলো। দেখো, এই যে বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, এটা কিন্তু 5/1/2024 অর্থাৎ আজই প্রকাশিত হয়েছে। তো WB হেলথের ওয়েবসাইটে এটা প্রকাশিত হয়েছে। তো সবেমাত্র প্রকাশিত হয়েছে। এখানে দেখো, তোমাদের যে রিক্রুটমেন্ট নোটিশ নম্বর ছিল SHFWS 2023-286 এটা ছিল বিএসসিদের জন্য। তো বিএসসিদের জন্য কিন্তু যে 1500 ভ্যাকেন্সি ছিল তা কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে। আর জিএনএমের জন্য যে ভ্যাকেন্সিটা ছিল সেটা রেজাল্ট কিন্তু এখনও পাবলিশ হয়নি। তো চলো, বিএসসিদের জন্য রেজাল্টের যে কী নিয়মকানুন সেটা বলেছে সেটা চলো দেখিয়ে দিই। এখানে দেখো যে কী টার্মস অ্যান্ড কন্ডিশন বলেছে সেটা তোমাদের একটু জাস্ট বলে দিই। The posting as CHO will be done through merit cum choice counseling for placement in any সুস্বাস্থ্য কেন্দ্র in state of West Bengal as per vacancy recruitment। মানে যে কোনো সুস্বাস্থ্য কেন্দ্র তোমাদের কিন্তু পোস্টিংটা হবে, আর তোমাদের যে মেরিট কাম চয়েস ফিলিং যেভাবে করেছিলে সেভাবে কিন্তু এটা হবে। তাই এরপর হচ্ছে তোমাদের স্যালারি কত হবে। তো এখানে লিখেছি 20,000 টাকা পার মান্থ তোমরা কিন্তু স্যালারি পাবে। আর যেটা বলেছে ম্যাক্সিমাম ইনসেন্টিভ 15,000 টাকা পার কোয়ার্টার, মানে 3 মাসে 15,000 টাকা কিন্তু ম্যাক্সিমাম তোমরা পেতে পারো। এরপর দেখো যে পিরিয়ড অফ কন্ট্রাক্ট, যেটা মানে এটা যেহেতু কন্ট্রাকচুয়াল জব, তাই কন্ট্রাক্টটা কিন্তু অটোমেটিক্যালি তোমার কারেন্ট যে ফিনান্সিয়াল ইয়ার অর্থাৎ যে 31শে মার্চ টু 31শে মার্চ তখন কিন্তু শেষ হয়ে যাবে। তারপর আবার অটোমেটিক যে NHM এর যে নর্মস আছে আবার সেটা রিনিউয়াল হবে। তো তারপর পয়েন্ট যেটা যে সার্ভিস মে বি টার্মিনেটেড বাই 1 মান্থ নোটিস ফ্রম আইদার সাইড, মানে তুমি 1 মাস আগে বলে তুমি জবটা ছাড়তে পারো, অথবা তোমাকে NHM কিন্তু 1 মাস নোটিস পিরিয়ডে তোমাকে কিন্তু ছাড়িয়ে দিতে পারে। তবে এটা সাধারণত করে না, এটা জাস্ট একটা ফর্মালিটিস। এরপরে যেটা লেখা আছে, ইফ দ্য ইনকামবেন্ট প্রসেস টু গিভ আপ হিজ অথবা হার ওয়ার্কস উইথাউট কভারিং 1 মান্থ নোটিস পিরিয়ড হিজ রিমিউনারেশনটা উইল বি ডিডাক্টেড অ্যাকর্ডিংলি। মানে যদি তুমি 1 মাস নোটিস পিরিয়ডের আগে যদি ছেড়ে দাও তাহলে কিন্তু যে কদিন আগে তুমি ছাড়বে সেরকম অনুযায়ী কিন্তু টাকাটা তোমার স্যালারি থেকে কেটে নেওয়া হবে। এটাই বলেছে। দ্য ডিটেলস অফ পোস্টিং কাউন্সিলিং এগেনস্ট ইচ ক্যান্ডিডেট উইল বি নোটিফাইড শর্টলি, মানে কোথায় তোমাদের পোস্টিং হবে যে ক্যান্ডিডেটের নাম নিচে আছে সেটা কিন্তু খুব ওরা শীঘ্রই জানাবে, এটাই বলেছে। এরপর দেখো তোমাদের যে লিস্ট, এটা কিন্তু এটা 23 পেজেসের লিস্ট ওটা কিন্তু দিয়েছে। এখানে অ্যাপ্লিকেশন নম্বর, নেম এবং গার্জেন নেম, ডেট অফ বার্থ, কাস্ট এবং রিমার্কস অর্থাৎ সিলেক্টেড, এই যে সিলেক্টেড করে এই লিস্টটা কিন্তু দিয়েছে। তো এই লিস্টটা আমি কিন্তু তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো, এখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নেবে। তো দেখো টোটাল কিন্তু 632 জনের নাম প্রকাশ হয়েছে। তো সিএইচও আমি আগেও বলেছিলাম যে ভ্যাকেন্সি বের করে অনেকটা, কিন্তু সম্পূর্ণটা ওরা ফিল আপ করে না। তো তাই 632 জন কিন্তু সিলেক্টেড হয়েছে। তো যারা সিলেক্টেড হয়েছে অবশ্যই আমাদের এখানে কমেন্ট করে জানাও। আর এই ছিল আজকের সমস্ত ভিডিও। তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন। থ্যাংক ইউ।